এবার জানবো সাপ্তাহিক ছুটির দিনের বাজার পরিস্থিতি। ছুটির দিনে চট্টগ্রামের বাজারগুলোতে কমেছে সবজির সরবরাহ, এতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। এদিকে খুলনার মাছের বাজারেও সরবরাহ কম, গেল সপ্তাহের তুলনায় 50 থেকে 100 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ মাছ। এ নিয়ে জানাতে চট্টগ্রামের কাজীর দেউরি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাইসাল করিম এবং খুলনার নিউ মার্কেট বাজার থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। শুরুতেই যাব খুলনার রামিম চৌধুরীর কাছে। রামিম, জানাবেন ছুটির দিনে মাছের বাজারে ক্রেতা সমাগম কেমন দেখছেন, আর সরবরাহ পরিস্থিতি ও দরদাম জানাবেন। স্বামী, আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই কিন্তু মাছের দাম বেশ চড়া। কয়েকদিন বললে ভুল হবে, কয়েক মাস ধরে কিন্তু মাছের দাম বেশ চড়া রয়েছে বাজারে। গত যে কোরবানির ঈদ গেছে তারপর থেকেই কিন্তু এখনও পর্যন্ত মাছের দাম স্বাভাবিক হয়নি। আজকে বাজারে এসে আমরা যেটি দেখলাম যে বাজারে মাছের যে দাম সেটি কিন্তু অনেকটাই চড়া রয়েছে। আজকে প্রায় সব ধরনের মাছেই কেজি প্রতি প্রায় 20 থেকে 100 টাকা পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে। আমরা যদি স্বাভাবিক যে মাছগুলো বাজারে মানুষ নিয়ে থাকে সেই মাছের কথা বলি, যেমন চিংড়ি মাছ একটি রয়েছে। চিংড়ি মাছ কিন্তু বাজারে অনেক বেশ চড়া দাম রয়েছে। যে চিংড়ি আগে বাজারে বিক্রি করা হতো 500 টাকায়, সেগুলো কিন্তু এখন বিক্রি করা হচ্ছে প্রায় 650 থেকে 700 টাকা করে। এর পাশাপাশি অন্যান্য যে মাছ রয়েছে, যেমন ট্যাংরা মাছ রয়েছে, সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে প্রতি কেজি প্রায় 800 থেকে 1000 টাকা। বাজারে কোরাল মাছ রয়েছে, কোরাল বিক্রি করা হচ্ছে প্রতি কেজি কিন্তু 800 টাকা করে। পাবদা বাজারে বিক্রি করা হচ্ছে 350 থেকে 400 টাকা করে প্রতি কেজি। এছাড়াও অন্যান্য যে মাছ রয়েছে সব কিছুর দাম কিন্তু অনেকটাই বেশি। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত মাছের দাম বাড়ার মূল কারণ হচ্ছে সরবরাহ কিন্তু অনেকটাই কম রয়েছে বাজারে। এবং নদী এবং এর পাশাপাশি যেসব জায়গা থেকে চাষের যে জায়গাগুলো থেকে মাছ আসে সেখান থেকে কিন্তু মাছের যে সংখ্যা সেটি কিন্তু অনেকটাই কম আসছে। বাজারে যে চাহিদার তুলনায় কিন্তু মাছ অতটা আসছে না বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। এর পাশাপাশি এখানে কিন্তু বাজারে ইলিশ আমরা দেখছি, তবে ইলিশের যে মৌসুম কিন্তু এখন চলছে, সেই মৌসুম অনুযায়ী কিন্তু ইলিশের যে সরবরাহ বা দাম সেটি কিন্তু ঠিক নেই বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। কারণ গত বছর যে ইলিশ বিক্রি করা হয়েছে 1500 টাকা প্রতি কেজি, সেই ইলিশ কিন্তু এবছর প্রায় 2500 টাকা প্রতি কেজিতে বিক্রি করা হচ্ছে। এখানে বাজারে কিন্তু ইলিশের যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই কম রয়েছে। এখানকার ব্যবসায়ী যেটি বলছেন যে মূলত নদী বা সমুদ্র থেকে যে মাছগুলো ধরা হয় সেখানে কিন্তু মাছের সংখ্যাও অনেকটাই কমে গেছে, যার ফলে জেলেদের জালে কিন্তু কম মাছ ধরা পড়ছে এবং বাজারে সে কারণেই সরবরাহ অনেকটাই কমে গেছে এবং বাজারে এর কারণে কিন্তু দাম নিয়ন্ত্রণে আসছে না বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে ক্রেতারা কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন বাজারে এসে, কারণ তারা তাদের চাহিদা অনুযায়ী কিন্তু মাছ কিনতে পারছেন না চড়া দামের কারণে। এখানে আমরা বেশ কিছু ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত কিন্তু বাজারে মাছের যে দাম, এই দাম অনুযায়ী কিন্তু সাধারণ মানুষ মাছ কিনতে পারছে না। এবং ইলিশের কথা তো বাদই দিলাম, কারণ বড় সাইজের যে ইলিশ রয়েছে সেই ইলিশ কিন্তু সকলে কিনতে পারে না। শুধুমাত্র পারিবারিক কোনো অনুষ্ঠান ছাড়া কিন্তু বড় সাইজের ইলিশ তেমন কেউ কিনছেন না, এমনটাই কিন্তু বলেছেন অনেকেই। এবং এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত বড় সাইজের যে মাছ রয়েছে, ইলিশ ছাড়াও অন্যান্য বড় সাইজের মাছ রয়েছে, যেমন বড় সাইজের যে রুই মাছটা দেখছেন, এই বড় সাইজের রুই মাছ কিন্তু প্রতি কেজি 500 টাকা করে বিক্রি করা হয়। এটি কিন্তু গত কিছুদিন আগেও কিন্তু এই মাছের দাম ছিল 400 টাকা থেকে 450 টাকার মধ্যে বিক্রি করা হয়েছে। তো মোটামুটি বললে চলে যে খুলনার বাজারে যে মাছের যে দাম সেটি কিন্তু বেশ চড়া রয়েছে এবং গত কয়েক মাস ধরে একই রকম অবস্থা। বাজারে মাছের সরবরাহ কিন্তু অতটা নেই, যার ফলে কিন্তু এই যে দাম সেটি কিন্তু স্বাভাবিক হচ্ছে না। তবে শীতের যে সময়টা, সামনে শীতের সময় আসছে, শীতের সময় কিন্তু মাছের দাম নিয়ন্ত্রণে আসতে পারে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। তো সামনে এই ছিল আমার কাছে খুলনা থেকে মাছ বাজারের সবশেষ খবর। খুলনা থেকে মাছের বাজারের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এবার যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী ফাইসাল করিম, তিনি জানাবেন সবজির বাজারের খবরাখবর। ফাইসাল, জানাবেন সরবরাহ অনুযায়ী বাজারে সবজির দরদাম কেমন দেখছেন আর ক্রেতারা কি বলছেন? আমরা যেটি দেখছি যে আসলে চট্টগ্রামে সবজির যে দাম সেটি গত সপ্তাহের তুলনায় খুব একটা পার্থক্য নেই, তবে যেই দামে সবজি বিক্রি হচ্ছে সেটি আসলে অনেক মধ্যবিত্ত ক্রেতার নাগালে নেই। আমরা বাজারে এসে তেমনটি দেখছি যে সবজির দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে।
গত সপ্তাহের যে দাম সেই দামের সাথে হয়তো কিছু সবজির পার্থক্য রয়েছে। বিশেষ করে যেই সবজিগুলো নতুন আসছে, অর্থাৎ একেবারে শীতকালীন কিছু সবজি কিন্তু ইতিমধ্যে বাজারে দেখা যাচ্ছে। বিশেষ করে ফুলকপির দাম যদি বলি, ফুলকপির দাম চট্টগ্রামের এই কাজিরডিউরি বাজারে আমরা দেখেছি 250 থেকে 300 টাকা। দোকান ভেদে কিন্তু পার্থক্য আছে সবজির দামে। এবং এখানে আমরা যেটি দেখছি যে কিছু কিছু দোকানে সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে, আবার কিছু কিছু দোকানে সহনীয় আছে। এবং ক্রেতারাও আসলে সেই ধরনের বিষয়টি বলছেন যে আসলে সব দোকানে একই রকম নেই, এবং সবজির সরবরাহ আসলে কিছুটা কম বলছেন বিক্রেতারা। যে গত কয়েক সপ্তাহ আগে যেহেতু বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টির কারণে সবজি ক্ষেত নষ্ট হয়েছে, এবং যে কারণে সবজির সরবরাহ কিছুটা ঘাটতি আছে। তবে চট্টগ্রামের বাজারগুলোতে আমরা যেটি দেখি যে আসলে উত্তরবঙ্গের সবজি আসে মূলত, এবং শীতকালীন সবজির ক্ষেত্রে চট্টগ্রামের কিছু স্থানীয় বাজারের সবজিও আমরা পাই। তবে এখন আসলে উত্তরবঙ্গের উপর নির্ভর করছে চট্টগ্রামের বাজারগুলো। অধিকাংশ সবজি কিন্তু উত্তরবঙ্গ থেকে আসছে। এবং আমরা যেটি দেখছি যে আজকে এই বাজারে কিন্তু পেঁপে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়, লাউ বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা, ঝিঙে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, চিচিঙ্গাও আমরা পেয়েছি 50 থেকে 60 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে এখানে 70 থেকে 80 টাকায়, এবং কিছু কিছু দোকানে আমরা 90 থেকে 100 টাকাও পেয়েছি। এবং করলার দাম পাচ্ছি এখানে 60 থেকে 70 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়, এবং বরবটির দামও কিছুটা বাড়তি বলছেন বিক্রেতারা, 20 থেকে 25 টাকা বেড়েছে কেজি প্রতি। মূলার দামও পেয়েছি 60 থেকে 70 টাকা, এবং মরিচের দাম কিন্তু কমেছে বলছেন বিক্রেতারা, যে এই সপ্তাহে তারা মরিচ বিক্রি করছেন 150 টাকায়। এবং টমেটো কিন্তু কম দামে বিক্রি হচ্ছে 120 টাকা বলছেন কেজি প্রতি, 20 থেকে 30 টাকা কমেছে। এবং বাঁধাকপি দাম আমরা দেখেছি 80 থেকে 100 টাকা। এবং যে সবজিগুলো মূলত শীতকালীন সবজি, সেই সবজিগুলোর দামই আসলে কিছুটা বাড়তি। বিশেষ করে ফুলকপির দাম কিন্তু চড়া। আবার সবচেয়ে কম দামের যে সবজি সেটি কিন্তু মূলত পেঁপে এবং লাউ, এগুলোর দাম 25 থেকে 40 টাকার ভেতরে। আর অধিকাংশ সবজির দাম আমরা দেখছি যে 50 টাকারও বাড়তি দামে বিক্রি হচ্ছে, এবং কিছু কিছু সবজি দাম কিন্তু 100 টাকা ছাড়িয়ে গেছে। তো এই যে সবজির দাম নিয়ে আসলে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখছি। এবং আমরা বাজার ভেদেও পার্থক্য পাচ্ছি। চট্টগ্রামের এই কাজিরডিউরি বাজারে কিন্তু অধিকাংশ সবজি উত্তরবঙ্গ থেকে আসে, এবং টাটকা সবজি পাওয়া যায়, যে কারণে অভিজাত এবং কিছুটা সচ্ছল ক্রেতারা এই বাজারে আসেন। অন্যান্য বাজারে আমরা যদি দেখি যে কিছু সবজির মধ্যে পচনশীল সবজি থাকে, এবং যেই সবজিগুলোর দাম কিন্তু তুলনামূলক কম হয় কেজি প্রতি। চট্টগ্রামের এই বাজারের সাথে যদি হিসেব করি, তাহলে অন্যান্য বাজারের সবজির দামের ক্ষেত্রে 20 থেকে 15 থেকে 20 টাকার মতো পার্থক্য থাকে। তবে বিক্রেতারা বলছেন যে শীত যত এগিয়ে আসতে থাকবে সবজির সরবরাহ বাড়বে, এবং দামটাও কিন্তু অনেকটা নাগালে আসবে। তবে এখন যে দাম আছে সেটি কিন্তু আসলে মধ্যবিত্ত ক্রেতারা অনেকেই অভিযোগ করেছেন যে এই দামটা আসলে তাদের নাগালে নেই। সামনে চট্টগ্রাম থেকে সবজির বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফাইসাল করিম। এদিকে আমদানির পর নওগাঁয় কমতে শুরু করেছে চালের দাম। গেল কয়েকদিনের ব্যবধানে কেজিতে 2 টাকা পর্যন্ত কমেছে দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলা পৌর খুচরা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জানাবেন আমদানির পর কোন চালের দাম কত টাকা বেড়েছে, বিস্তারিত জানাবেন। সামনেই আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর খুচরা চাল বাজারে। আপনাকে একটু জানিয়ে রাখি যে চাল আমদানির পর থেকে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কমেছে কেজিতে 2 টাকা পর্যন্ত। চালের দামের কথা যদি বলি, এখানে কাটারিভোগ চাল বিক্রি হচ্ছে, অর্থাৎ দাম কমার পর চাল বিক্রি হচ্ছে কাটারিভোগ 75 থেকে 76 টাকা, জিরা শাইলো একই দামে বিক্রি হচ্ছে, এবং সন্না 5 চাল বিক্রি হচ্ছে 55 থেকে 57 টাকা পর্যন্ত। এবং আমদানিকৃত যেসব চাল খুচরা বাজারে এসেছে সেগুলো বিক্রি হচ্ছে 72 থেকে 74 টাকা পর্যন্ত। যদিও আসলে আমদানি করার পর চালের বাজারে যে 2 টাকা কমেছে তেমন একটা প্রভাব আমরা লক্ষ্য করছি না। তারপরও আসলে চালের বাজার ঊর্ধ্বগতির কারণে নিম্ন এবং মধ্যবিত্ত আয় যারা মানুষ রয়েছেন তাদের মধ্যে বেশ অস্বস্তি বিরাজ করছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু আউশ মৌসুমের ধান কাটামাড়াই প্রায় শেষ হয়েছে, এবং এইসব ধান থেকে চাল হয়ে এখন খুচরা বাজারে এসেছে। এই খুচরা বাজারে এই আউশের নতুন ধানের চাল আসার পরও চালের বাজার তেমন কমার কোনো লক্ষণ আসলে দেখা যাচ্ছে না। চালের দাম কমার বিষয়ে যেহেতু লক্ষ্য করা যাচ্ছে না, ব্যবসায়ীরা বলছেন যে এবছর আসলে আউশের ধানের ফলন কম হচ্ছে। যদিও জেলাতে প্রায় 59,000
হেক্টর জমিতে ধান উৎপাদন হয়েছে, যা থেকে প্রায় 2,81,000 টনের মতো ধান উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সে তুলনায় দেখা যাচ্ছে যে রোগবালাই এবং ধান নষ্ট হওয়ার কারণে, ফলন কিছুটা কম হওয়ার কারণে ধানের উৎপাদন কম হয়েছে। এতে করে দেখা যাচ্ছে যে ধানের বাজার তুলনামূলক একটু বাড়তির দিকে যাচ্ছে, যার কারণে আসলে চালের বাজার অর্থাৎ চালের দাম কমার কোনো লক্ষণ আসলে বোঝা যাচ্ছে না। তবে চালের আমদানির পরিমাণ যদি আরো বাড়ানো যায় তাহলে চালের বাজারে কিছুটা প্রভাব লক্ষ্য করা যেতে পারে। আর চালের দাম না কমার কারণে নিম্ন মধ্যবিত্ত আয় যারা মানুষ রয়েছে তাদের মাঝে অনেকটাই অস্বস্তি বিরাজ করছে বলে আমরা লক্ষ্য করছি। আর এখানকার খুচরা বাজারের যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে যেহেতু চালের দাম কমছে না এবং এদের প্রতিদিন আসলে চাল কম বেচা কেনা হচ্ছে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চালের দরদাম নিয়ে সবশেষ। নওগাঁ থেকে চালের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী। দেশের সবচেয়ে